আজকে বানাচ্ছি মালপোয়া। কারণ বাইরে এরকম মেঘ করে থাকলে বৃষ্টি এলে বাইরে যাওয়া তো সম্ভব হয় না, কিন্তু বাঙালির তো মিষ্টি খাওয়ার একটা খালি বাহানা লাগে। তো খুব কম ইনগ্রেডিয়েন্ট, মানে আজকে সুজি, ক্ষীর এগুলো কোনো কিছুই ব্যবহার না করে আমি বাড়িতে বানাবো এই মালপোয়া। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা নতুন এই চ্যানেলে আমার সাথে রয়েছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন। প্রথমেই আমাকে রসটা বানিয়ে নিতে হবে এবং তার জন্য আমি 250 ml জল ফুটতে বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দেবো এতে। জলটা একটু ফুটে উঠলে আমি চিনিটা দিয়ে দেবো। আমি 200 গ্রামের মতন চিনি এতে অ্যাড করছি। যতক্ষণ চিনির রসটা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা ময়দার ব্যাটারটা বানিয়ে ফেলি। এবং এই ময়দার ব্যাটারটা বানাবার জন্য আমি 250 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো সামান্য 1 চিমটের মতন নুন, অল্প সামান্য একটু জায়ফল গুঁড়ো, হাফ টিস্পুনের মতন বেকিং পাউডার, আর মালপোয়া মানে তো মৌরি। এবার এগুলো আমি সামান্য একটু মিলিয়ে নিয়ে এতে অ্যাড করব দই। আমি 1 বাটির মতন দই নিয়ে নিয়েছি। এরকম 1 বাটি দই আমি নিয়ে নিয়েছি, সেটা আমি এর সাথে অ্যাড করে দেবো। ব্যাটারটাকে পাতলা করবার জন্য আমি এবার আস্তে আস্তে এতে জল মেলাতে থাকবো। আর একটু জল লাগবে। ব্যাটারটা দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি এরকম পাতলা করে ব্যাটারটা আমি গুলে রেখেছি, ঢাললেই যাতে অনায়াসে পড়ে যায়। চিনির রসটা আমার ফুটে এসছে। প্রায় 5-7 মিনিট ফোটবার পরে চিনিতে কোনো তার বানাতে হবে না, মোটামুটি একটু এরকম ধরনের রস তৈরি হবে, তাহলেই হয়ে যাবে। কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি এবং গরম হয়েও গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এরকম একটু ছড়িয়ে দেবেন, এক জায়গায় নয়, এরকমভাবে একটু ছড়িয়ে দিয়ে দেবেন। আঁচটা একটু আস্তে করে দিতে হবে, নইলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। কিন্তু যখন মালপোয়াটা ছাড়বেন সেই সময় যেন তেলটা একটু গরম থাকে। মালপোয়াটার আমার নিচের দিকটা হয়ে এসছে। এবার আমি এটাকে একটু উল্টে দেবো। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, নইলে মালপোয়াটা কিন্তু ক্রিস্প হবে না। ভাজাটা আমার অলমোস্ট হয়ে এসছে। আমি একবারও উল্টে নিলাম, ভীষণ ক্রিস্প হয়েছে। এবার আমি তেল থেকে মালপোয়াটা তুলে রসে দিয়ে দেবো। রসে দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যেন রসটা গরম থাকে, ঠান্ডা যেন না হয়ে যায়। যদি মনে হয় ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু রসটাকে গরম করে নেবেন। যতক্ষণ ওই মালপোয়াটা রসে ভিজছে ততক্ষণ আমি দ্বিতীয় মালপোয়াটাও ভেজে নেব। এটারও 1 পিঠ ভাজা হয়ে গেছে এবং দ্বিতীয় পিঠটা আমি উল্টে নিচ্ছি। একটা করে মালপোয়া এরকমভাবে হতে থাকবে এবং আর একটা মালপোয়াকে ততক্ষণে রসে ভিজতে দিতে হবে। এরকমভাবে সবকটা মালপোয়া ভাজা হয়ে গেলে এবার আমরা সার্ভিংয়ে যাব। আর আজকে এই গরম মালপোয়াগুলোর সাথে সার্ভ করছি ঠান্ডা আইসক্রিম। আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, চয়েস একদম আপনাদের। দেখলেন তো, এবার এরকম বৃষ্টি এসে গেলে আর কোনো কিছুর অপেক্ষা না করে এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন।
আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতন লাইক করে দেবেন। আর ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন পাপিয়া স্পাইস ক্যাবিনেট।